তখন স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তার পক্ষে আমাদের স্মারকলিপি গ্রহণ করার জন্য অপেক্ষমান ছিল, কিন্তু আমরা সেখানে অস্বীকৃতি জানাইয়েছি যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে এবং প্র্যাকটিস রেজিস্ট্রেশনের দাবি সম্বলিত একটা স্মারকলিপি গত রাত্রে আমরা ওনাকে দিয়েছি এবং উনি আমাদের সাথে কথা দিয়েছেন যে এটা আমি স্টাডি করব, ভালো করে দেখে পরবর্তীতে আপনাদের সাথে বসার একটা ডেট দেব আমি। তো আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে কাছে স্মারকলিপি হস্তান্তরের বিষয়টা প্রত্যাখ্যান করার পরে বলছে যে না, এটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, অতএব আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যাব এবং ওনার কাছে স্মারকলিপি দিতে চাই। তখন পুলিশের গাড়ি স্কট দিয়ে আমাদেরকে পুরাতন সংসদ ভবন তেজগাঁ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাই। ওখানে যাওয়ার পরে ওখানকার যে পুলিশ প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আছে, তারা আমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে রিসিভ করে এবং আমাদেরকে বসতে দেয়। তারপরে ওনারা জানাই যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী নাই এবং ওনার দপ্তরে আরও যারা আছে ওনারাও তাদের রাষ্ট্রীয় কার্যক্রমের কারণে বাইরে আছে। তখন ওনারা আমাদের কাছে স্মারকলিপিটা গ্রহণ করে এবং গ্রহণ করে ওনারা আমাদের 6 জন প্রতিনিধির নাম এবং মোবাইল নাম্বার ওনারা লিখে নেয় এবং ওনারা বলছে যে আপনাদের এই প্রতিনিধি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নাই এবং তার দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারাও নাই, এই আপনাদের এই 6 জনের যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে ডাকতে পারেন। শিওর ডাকবেন একথা বলি না, আপনাদেরকে ডাকতে পারেন, কারণ এই বিষয়টা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা 20,000 লোক জাতীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন, এই ধরনের মেসেজ আমাদের কাছে আছে, সারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন। তখন ওনার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আমাদের এই স্মারকলিপিটা গ্রহণ করে এবং আমাদের একটা রিসিপ্ট কপি দেয়। এই হচ্ছে আজকের অবস্থা এবং আমরা প্রত্যাশা করব, আমরা হয়তো কয়দিন অপেক্ষায় থাকবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের 2 জন চিকিৎসক নেতা আছে, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা তাদেরও সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং আরও যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের মাধ্যমে আমরা যে স্মারকলিপি দিলাম, এই স্মারকলিপির প্রতিক্রিয়া কী এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে কী মন্তব্য প্রকাশ করছেন বা আমাদের সাথে উনি কোনো বৈঠক করবেন কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। এই হচ্ছে আজকের সমাবেশ উত্তর, যে আমরা স্মারকলিপি প্রদান করতে গেলাম তার সারাংশ। এখন পরবর্তী বিষয়ে কি কর্মসূচি আসবে বা কি পরিকল্পনা দেবে, আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে, এই বিষয়ে আমি বক্তব্য রাখার জন্য বাংলাদেশ ডেন্টাল পরিষদের সংগ্রামী মহাসচিব লায়ন কামাল হোসেনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বাংলাদেশের আপামর জনতার মঙ্গদন্ত রোগের চিকিৎসা সেবা সাশ্রয়ী এবং সহজলভ্য করার লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন নির্দেশনা, পরিপত্র এবং চিঠির আলোকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ওয়ার্কিং সার্কেলের আলোকে বিএমডিসি নিবন্ধনের দাবিতে যে মহাসমাবেশ ঘোষণা করেছিলাম, সেই মহাসমাবেশ থেকে আমাদের প্রতিনিধি, আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদান করে এসে আমাদের মধ্যে ওনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা মনে করি সারা বাংলাদেশের এই ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাণের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ আমাদের আন্দোলনের ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে এবং তার ধারাবাহিকতায় আমরা পরবর্তী কর্মসূচি আগামী 2রা আগস্ট মাসের 2 তারিখ স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হলো। আগামী 2 তারিখ
রোজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি, এবং 3 তারিখ আমাদের যেখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় সেই প্রতিষ্ঠানকে ঘেরাও করা হবে রাষ্ট্রীয় চিকিৎসা দপ্তর। এবং 3 তারিখ সকাল 9টায় প্রতিটা প্রোগ্রাম সকাল 9টায় শুরু হবে। আপনারা সকাল 9টায় চলে আসবেন এবং প্রয়োজনীয় অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রীয় চিকিৎসা বন্ধ থাকা হবে। আমাদের যে অর্জিত মেধা, দক্ষতা, সার্টিফিকেটের মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। কাজেই আগামী দিনের কর্মসূচিতে আপনাদের সবার অংশগ্রহণ প্রত্যাশা করে এবং আমাদের সবাইকে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিএমটি, এমটেপ, আমাদের ডেন্টাল হেলথ সোসাইটি সহ সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয়ের কাছে এবং এমটিএফ এর নেতৃবৃন্দের প্রতি। সংগ্রামী উপস্থিতি, আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আমাদের দাবি আদায়ে প্রতিটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এবং পাশাপাশি বন্যার্ত এলাকায় আপনারা সর্বোচ্চ আমাদের সকল জেলা শাখা কমিটিকে আমরা নির্দেশনা দিব, বন্যার্ত এলাকায় বন্যার্তদের পাশে সর্বোচ্চটি দিয়ে বন্যার্তের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী রাজপথে এবং আগামী দিনের আন্দোলনের সফল করে আমাদের এই পেশাকে নিরাপদ রাখবে সে প্রত্যাশায় সবাইকে আমারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।